নমস্কার, আমি সুশান্ত রায়, আপনাদের বন্ধু এবং বিজনেস পার্টনার। প্রথমে স্বাগত জানাবো আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুশান্ত রায় আসছে বাংলাতে। তা আজ এক দুর্দান্ত টপিক নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত কিনা বিশেষ করে আসছেন ডিস্ট্রিবিউটারদের জন্য, যারা প্রথম আসছেন বিজনেসে এন্ট্রি নেয়, এবং তাদের জন্য এই ভিডিওটা দুর্দান্ত কাজে লাগবে। কেন? কারণ কি আছে, প্রথম যখন ডিস্ট্রিবিউটার এই বিজনেসটা শুরু করেন, তখন কি হয়, তারা বিভিন্ন নতুন মানুষের সামনে যাওয়ার জন্য খুব উৎসাহ প্রকাশ করেন, এক্সাইটমেন্ট থাকেন, এবং কি হয়, নতুন জোশ নিয়ে নতুন মানুষের কাছে তারা পৌঁছে যান এই বিজনেস বলার জন্য। এখন কি হয়, সেখানে গিয়ে কিছু মানুষের কাছে যখন এই ধরনের প্রশ্ন আসে, সেই ব্যক্তিটা কি হয়, নেগেটিভ হয়ে যায়। জানতে চাইছেন কি ধরনের প্রশ্ন? ইয়েস, যখন সামনের ব্যক্তিটি বলে আসছেন বিজনেস, ও তো আমি করেছিলাম, অনেক বছর আগে করেছিলাম, বা আমি করে ছেড়ে দিয়েছি। যখন এই ধরনের মন্তব্য করে বসে বন্ধু, যে ব্যক্তিটি সেখানে উপস্থিত হন, সে ব্যক্তিটি মনে করেন আমি যেন কোনো একটা অপরাধ করে ফেলেছি এই বিজনেসে এন্ট্রি নিয়ে। কারণ সে এমন অ্যাটিটিউড নিয়ে সেই কথাগুলি বলেন, অতএব তখন তার মনের ভেতরে একটা হতাশা আসে, এবং সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসাটা বিশালভাবে টাফ হয়। এবং ম্যাক্সিমাম মানুষ এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তারা এই বিজনেস থেকে লেফট হয়ে যায়। কারণ আমার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, যেই কারণে আমি আমার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অতএব কি না, আসছেন বিজনেস, আমি তো করেছিলাম, এই ধরনের যখন প্রশ্ন আপনার সামনে উপস্থিত হবে, আপনাকে কিভাবে আপনি সেখান থেকে সেভ করবেন, এই জন্য এই ভিডিও আপনাদেরকে কিভাবে কাজ করবে, একটা রক্ষা কবচ হিসাবে কাজ করবে। অতএব আপনাদেরকে রক্ষা করবে, আপনাদেরকে আসছেন বিজনেস থেকে সফলতার দিকে নিয়ে যেতে আপনাদেরকে সাপোর্ট করবে। অতএব বন্ধু কি আছে, এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন কি না, পুকুর, এবং পুকুরের ভেতরে অনেকে ছিপ নিয়ে তারা মাছ ধরছেন, দেখতে পাচ্ছেন এখানে। এখন কি আছে, এর মাধ্যমে আমি আসছেন বিজনেসের পুরো পার্টটাকে আমি তুলে ধরছি। কি না, পুকুর হলো ভাবুন আসছেন বিজনেস, পুকুরটা হলো আসছেন বিজনেস। এখন কি আছে, যে পুকুর থেকে মাছটা উঠবে সেটা হলো সফলতা বা টাকা, মানে আসছেন বিজনেস থেকে যে ইনকামের জন্য আপনি কাজটা করছেন সেটা হলো টাকা। এখন কি আছে, ধরে নিন এই মাছটা তোলার জন্য ছিপে মাছটা আটকানোর পরে কি পদ্ধতিতে এটাকে ধরলে এটাকে মাছটাকে তোলা যাবে ডাঙায়, এবং আপনি সেটাকে গ্রিপে আনতে হবে, সেই জন্য কিসের দরকার? নলেজ দরকার, সঠিক নলেজ দরকার। অতএব বন্ধু, এখানে যতজন রয়েছে সবাই কি একই রকম ভাবে একই মাছ ধরতে পারবে? নো বন্ধু, সবাই যে একই পরিমাণে মাছ ধরতে পারবে এটা কোনো প্রশ্ন নয়, এটা কোনো সলিউশন নয়। অতএব যে যেরকম দক্ষতা আছে, যার যেরকম নলেজ আছে, যার যেরকম টেকনিক আছে, সে ততটাই মাছ ধরতে পারবে। এবং কি আছে, বাধা কি আসে, যখন দেখুন এরা মাছ ধরে, এদের কি কি ধরনের বাধা আসে, বিভিন্ন ধরনের মশার কামড় হতে পারে, অর্থাৎ তাদেরকে বা তাদের লক্ষ্য থেকে বিচলিত করে দিতে পারে। ঠিক একই রকম ভাবে আপনি যখন এই বিজনেসটা শুরু করবেন, আপনাকেও ওরকম মশার কামড়ের মতন বিভিন্ন নেগেটিভিটি, বিভিন্ন মানুষের সমালোচনা, অতএব এগুলো আপনাকে এই বিজনেস থেকে সরিয়ে দিতে বাধ্য করবে। অতএব এই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার কি, পুকুর হলো আসছেন বিজনেস, মাছ হলো সফলতা বা টাকা এখান থেকে। আর এই বিজনেস করার জন্য কি দরকার? সঠিক নলেজ। অর্থাৎ সঠিক নলেজ যদি থাকে, আপনি টেকনিক্যালি যদি সঠিকভাবে পারদর্শী হন, তাহলে আপনি এখান থেকে মাছ তুলতে পারবেন। আর কি দরকার? যে ধরনের বাধা, সে বাধাগুলোকে অতিক্রম করার জন্য কিসের দরকার আছে? একটা সঠিক গাইডেন্সের দরকার আছে, সঠিক আপনার পরিচালনাকে দরকার আছে, আপলাইনের দরকার আছে। যদি আপনি এগুলো পেয়ে যান, তাহলে আপনার সফলতা, দুনিয়ার কোনো শক্তি নেই আপনার সফলতাকে আটকাতে পারবে। আরেকটি উদাহরণ দেখুন, এখানে রয়েছে একটা স্কুল এবং সামনে অনেক স্টুডেন্ট। এখন প্রশ্ন বন্ধু, ধরে নিন ক্লাস 5-এ যতজন স্টুডেন্ট রয়েছে, মাধ্যমিকে গিয়ে ততজনই মাধ্যমিক পরীক্ষা দেবে? নো বন্ধু, আপনারাই বলবেন যে না, ততজন মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না, পারবে না। কারণ কি আছে, অনেকে 6, 7, 8, 9 এই সমস্ত ক্লাসে তারা কিন্তু ছিটকে যাবে, বিভিন্ন ধরনের হতে পারে পারিবারিক অসুবিধা, বিভিন্ন কারণের জন্য তারা স্কুল ছুট হয়ে যাবে। তাহলে কি স্কুল ফেল করে? নো বন্ধু, যে ছাত্র ছাত্রী যারা মোটামুটি এই স্কুলে কন্টিনিউ পড়াশোনা করতে পারে না, আলটিমেটলি তারাই ফেল করে। কিন্তু আপনি একবারের জন্য আপনি বলেছেন যে স্কুল খারাপ? নো বন্ধু, কি বলে, যে স্টুডেন্ট পড়াশোনা করেনি সে খারাপ। ঠিক একই রকম ভাবে আসছেন স্কুল আজ 21 বছর ধরে কন্টিনিউ চলছে। অতএব যারা যারা পড়াশোনা করেছে, কন্টিনিউ পড়াশোনা করেছে, সঠিক গাইডেন্সের মাধ্যমে পড়াশোনা করেছে, তারা কিন্তু ঠিক সফলতার জায়গায় পৌঁছে গেছে। কিন্তু কারা পৌঁছায়নি? যারা সেই পড়াশোনার যে টেকনিক সেটাকে অ্যাপ্লাই করেনি, সেটাকে মানেনি, সিস্টেমকে মানেনি, তারা সিস্টেম থেকে বেরিয়ে গেছে। অতএব
মনে হচ্ছে না আপনার কাছে রক্ষা কবচ? যদি এই ধরনের নলেজ আপনার কাছে থাকে, আপনার ভেতরে আসবে জোশ, আপনার কাছে আসবে জুলুন। আরো একটা উদাহরণ দিই, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটিএম মেশিন। অর্থাৎ এটিএম মেশিন মানে ধরে নিন আসছেন, এটিএম মেশিন আসছেন, ভেতরে যে টাকা, সেই টাকাটা হলো সাকসেস, সফলতা। তাহলে আসছেন টাকা দেওয়ার জন্য রেডি আছে, আপনি কতটা নিতে পারবেন? এটিএম মেশিনের ভেতরে আপনার অ্যাকাউন্টে কতটা টাকা আছে ততটাই আপনি তুলতে পারবেন। আর তোলার জন্য কিসের দরকার আছে? আপনাকে সঠিক নলেজের দরকার আছে। কারণ অনেকে নতুন নতুন যখন এটিএম মেশিনে যায়, সে কি টাকা তোলার সে টেকনিক তার কাছে জানা থাকে, সে কোনো না কোনো ব্যক্তির হেল্প নেয়, হেল্প নিয়ে সে পিন নাম্বার দরকার হয়, সঠিক পিন নাম্বার দরকার হয়, এবং যে টেকনিকে যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোকে ফলো করলে তবেই টাকা বেরিয়ে আসবে। অতএব আপনার অ্যাকাউন্টে টাকা থাকলেই যে আপনি তুলতে পারবেন নো বন্ধু। অতএব আপনাকে কি করতে, সঠিক নলেজ দরকার আছে। ঠিক একই রকম ভাবে আসছেন বিজনেস থেকে সফলতা অর্জনের জন্য আপনাকে কি করতে হবে, যে টেকনিকে আপনি বিজনেস করলে সফলতার জায়গায় পৌঁছাবেন, মানে যারা সফল হয়েছে সেই ব্যক্তিদের গাইডেন্সে যদি আপনি চলেন, আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। তাহলে প্রথম উদাহরণ দিয়েছিলাম কি না, পুকুরের উদাহরণ। দ্বিতীয় উদাহরণ কি দিয়েছিলাম, স্কুলের উদাহরণ। অতএব তৃতীয় উদাহরণ কি দিলাম, ব্যাংকের এটিএম মেশিনের উদাহরণ। আশা করি আর কোনো কিছু প্রয়োজন হবে না আপনাদেরকে নিজেদেরকে সেভ রাখার জন্য। এতগুলো রক্ষা কবচ আমি আপনাকে দিয়ে দিলাম। অতএব এইগুলো যদি আপনার মাথায় থাকে, এগুলো যদি মনে থাকে, অতএব কোনো ব্যক্তির কাছে, কারণ আপনি যখন প্রথম নতুন অবস্থায় যাচ্ছেন আপনার কাছে নলেজ নেই ততটা, অতএব সেক্ষেত্রে আপনার এই ধরনের অসুবিধার সম্মুখীন আপনি হতে পারেন। কোনো টেনশনের কারণ নেই, আপনার সামনে রয়েছে সুশান্ত রায় আসছেন বাংলা চ্যানেল। আপনি এন্ট্রি নিয়ে নিন, আপনি এর ভিডিওগুলো দেখতে থাকুন, আপনার ভেতরে আসবে জোশ, জুলুম, আপনার ভেতরে আসবে কাজ করার একটা সুন্দর মানসিকতা এবং প্রপার এডুকেশন এবং প্রপার নলেজ। যদি ভিডিও ভালো লাগে কি করা উচিত? অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও এই ধরনের দুর্দান্ত দুর্দান্ত টপিক নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব, আবার সামনে কোনো ভিডিও নিয়ে, নতুন টপিক নিয়ে। কারণ কি আছে, এরপরে আরো দুর্দান্ত ভিডিও নিয়ে আমি হাজির হব এবং আমি আপনাদের কাছে প্রমাণ করে দেবো যে আসছেন প্রোডাক্ট কেন বেস্ট, অন্য প্রোডাক্ট থেকে কেন বেস্ট, সেগুলো প্রমাণ করার জন্য ডেমো সিরিজ আমি নিয়ে আসছি। অতএব আপনারা কোনো টেনশনের কারণ নেই। এ টু জেড অফ আসছেন বিজনেসের যে সিরিজ, সেটা আপনারা দেখেছেন। আশা করি এর ভেতর থেকে আপনারা অনেক কিছু তথ্য জানতে পেরেছেন। অতএব আপনাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। অতএব যারা আপনারা এর পূর্বের ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নিন। আপনাদের ভেতরে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে আসবে, পজিটিভিটি আসবে, কাজ করার একটা মানসিকতা আসবে, একটা সফলতা সেই রাস্তা আপনি দেখতে পাবেন। ইয়েস, আমি এই পদ্ধতিতে, এই বিজনেসের দ্বারাই আমি বড় থেকে বড় সফলতার জায়গায় পৌঁছাতে পারবো। আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে কমেন্টস লিখুন, আর কি ধরনের ভিডিও আপনাদের চাই সেটাও লিখুন। অতএব আজ এই পর্যন্ত, এখানেই শেষ করছি। নমস্কার।